মা নবাব কন্যা। এই যে নবাব কন্যা, কোথায় যাওয়া হচ্ছিল শুনি এতক্ষণ? বলি মুখে রা নেই কেন? বাসি ঘর দর পরিষ্কার না করে কোথায় গিয়েছিলিস শুনি? সামনে পরীক্ষা, আমার তো সব বই নেই, তাই শিখাদের বাড়ি গিয়েছিলাম কয়েকটা প্রশ্নের উত্তর লিখে আনতে। পরীক্ষা? তুই দিবি পরীক্ষা? এতদিন যখন পড়ে এলাম তখন পরীক্ষাটা কি হবে? পরীক্ষা দি চারটে হাত গজাবে না কোন সুপাত্র এসে নিয়ে যাবে শুনি? সেগুলো বালি সব বিমলি। এই বাড়িতে থাকতে হলে, খেতে হলে আমার কথা মতন চলতে হবে। ওসব পরীক্ষা টরীক্ষা দেওয়া চলবে না। পড়াশোনা তো খারাপ জিনিস নয় মামিমা। থাক থাক, তোকে আর আমায় উপদেশ দিতে হবে না। বয়স আমার কম হয়নি, ভালো মন্দ বোঝবার মতো জ্ঞান আমার যথেষ্ট আছে। আসলে কথা কি জানো মা, বল। ও সব বিষয়ে আমার সঙ্গে টেক্কা দিতে চায়। হ্যাঁ, ও আমাকে কিছুতেই সহ্যই করতে পারে না। এই তুই কি বলছিস মিলি? ঠিকই বলেছি তো, আমি গত বছর পরীক্ষা দিয়ে পাস করতে পারিনি, তাই তুই এবছর পরীক্ষা দিয়ে পাস করে দেখিয়ে দিতে চাস? পাস করাটা কোনো ব্যাপারই নয়। আসলে আমাকে যেন তেন প্রকারে ছোট করাই তোর একমাত্র লক্ষ্য। এ তোর ভুল ধারণা মিলি। আর পরীক্ষায় পাস করাটা তো সম্পূর্ণ নিজের উপর নির্ভর করে। তুই যদি পড়াশোনা মন দিয়ে পড়াশোনা করতিস তাহলে নিশ্চয়ই পাস করতে পারতিস। তার মানে তুই কি বলতে চাস আমি পড়াশোনায় ফাঁকি দিয়েছি? সেটা আমার চেয়ে তুই ভালোই জানিস। সাধনায় সিদ্ধি লাভ করতে হলে একাগ্রতার প্রয়োজন, আর তোর মধ্যে তার ছিটে ফোটাও নেই। ফাঁকি দিয়ে আর যাই হোক কোনো মহৎ কাজ হয় না। বিমলা, রেগে যাচ্ছিস কেন? যা সত্যি তাই বলছি। পরীক্ষার সময় পড়াশোনা শিখাই তুলে দিয়ে বন্ধুদের সঙ্গে হই হুল্লোড় করে সিনেমা দেখে কাটালে কেউ কোনোদিন পাস করতে পারে না। তুই তোর দিনে 4 বার পোশাক বদলাতে যে সময় লাগে সেই সময়টাও যদি পড়াশোনায় দিতিস তাহলে হয়তো পাস করতে পারতিস। বেশ করি, 4 বার কেন, আমি দিনে 10 বার পোশাক বদল করি। তাতে তোর কি এসে যায়? হ্যাঁ, আমার কিছুই না। তবে এটাও ঠিক, তুই যে পথে চলছিস হোঁচট খেয়ে পড়তে আর বেশি দেরি নেই। কি? আমাকে তুই ভালো হবে না। আমার মেয়ের পেছনে লেগে তোর ভালো হবে না। মুখে রক্ত উঠবে, রক্ত উঠে মরবি লো, রক্ত উঠে মরবি। তুমি মিঠাই রাগ করছো মামিমা, এখনো সময় আছে। মিলির স্বেচ্ছাচারিতা বন্ধ না করলে পরে তোমাকেই পস্তাতে হবে। আধুনিকা ভালো, কিন্তু উগ্র আধুনিকা মোটেই ভালো নয়। মা ছেটে তোমার সামনে দাঁড়িয়ে আমাকে এইভাবে অপমান করবে? হ্যাঁ, আমি বলছি ছেটে বিষ ঝেড়ে দেবো, মুখে নুড়ো জ্বলে দেবো। বলি আমার মেয়ে ওর খাচ্ছে না পড়ছে, তুই ওইভাবে অপমান করবি? আমারই ভুল হয়ে গেছে মামিমা। সংসারে সত্যি কথা বলাটা সত্যিই অপরাধ। তোকে আর জ্ঞান বিতরণ করতে হবে না। তবে এটাও জেনে রাখ, আমিও মিলি মুখার্জি তোর ওই অপমানগুলো নীরবে নিঃশব্দে হজম করব না। মিলি, আমিও আপ টু ডেট মেয়ে, কাউকে আমি কেয়ার করি না। তবে তোর বিষ দাঁত কিভাবে ভাঙতে হয় তা আমি ভালোভাবেই জানি। বলি কাঠের পুতুলের মতন দাঁড়িয়ে রইলি কেন? যা পুকুর ঘাট থেকে বাসনগুলো মেজে আন। এখনো বাসন মাজা হয়নি? কে মাজবে শুনি? আমি। কেন? মিলি তো বাড়িতেই ছিল। কি মিলি বাসন মাজবে কেন? বাড়ির কাজ একদিন করলে বুঝি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? তোর বুকের পাটা তো কম নয়, মিলি বাসন মাজবে আর তুই গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবি? আমরাই তো সব কাজ করি, করতে তো হবে। খাওয়া কি এমনি হবে? ওদের পেছনে যে পয়সা খরচ হয় সেই পয়সায় আর 10টা ঝি চাকর আমি রাখতে পারি। খাওয়ার খরচা দিও না মামি, আমরা তোমাদের খাচ্ছি না। কি বললি হতচ্ছাড়ি? ঠিকই বলছি। বাবা মা মারা যাওয়ার সময় আমাদের সমস্ত সম্পত্তি বিক্রি করে মামা আমাদের এখানে এনেছে।